হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে টপিকের উপর রিডিং করতে চলেছি সেটা হলো, আপনার উপর কি কারোর কুদৃষ্টি বা নজর আছে, বা কেউ কি আপনার উপর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে। যেহেতু এটা একটা সিলেক্টিভ টপিক, একটা কমপ্লিকেটেড টপিক, এবং প্রত্যেকের উপরে ব্ল্যাক ম্যাজিক হবে না, প্রত্যেকের উপর ইভিল আই হবে না, কারোর ক্ষেত্রে দুটোর একটাও না হতে পারে। তাই আমি আজকের রিডিংটা পাইল সিলেকশনের বেসিসে করব। তো আমি আপনাদের সামনে পাইল 1 অ্যান্ড পাইল 2 ডিভাইড করছি। আমি এখানেই শাফল করছি, আপনারা কার্ড দেখে সিলেক্ট করবেন যে কে পাইল 1 সিলেক্ট করছেন, কে পাইল 2 সিলেক্ট করছেন। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি অ্যাকুরেট মেসেজ। পাইল 1 এর জন্য সিলেকশন কার্ড প্লিজ। পাইল 1 এর সিলেকশন কার্ড স্ট্রেংথ। পাইল 2 এর সিলেকশন কার্ড প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড। পাইল 2 এর সিলেকশন কার্ড the sun. ওকে, সো এখানে দুটো পাইল আছে। পাইল 1 ইজ দ্য স্ট্রেংথ কার্ড, পাইল 2 হলো দি সান কার্ড। তো এই দুটোর মধ্যে আপনাদের ইনটিউটিভলি, কার্ডের মিনিং দেখবেন না, ঠিক আছে? ইনটিউটিভলি আপনাদের যে দুটো কার্ড, যে কার্ডটা, মেবি আপনাদের মধ্যে এরকম অনেকেই থাকতে পারেন যাদের দুটোই পছন্দ হয়েছে। সো যদি আপনাদের ইনটিউশন বলে যে আপনাদের দুটো রিডিংই দেখা দরকার, গো ফর হেড, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে না, যে কোনো একটা স্পেসিফিক কার্ড আপনাদেরকে একটু বেশি অ্যাট্রাক্ট করছে, মেবি স্ট্রেংথ, মেবি দ্য সান, তো আপনারা সেটা চুজ করতে পারেন। তো আমি রিডিংটা স্টার্ট করব পাইল 1 থেকে। হ্যালো পাইল 1, আপনারা এখানে এসেছেন, অর্থাৎ এই পাইলটাকে চুজ করেছেন দি স্ট্রেংথের কার্ডটা দেখে। এখন এই স্ট্রেংথের যে কার্ডটা, কার্ড নাম্বার হলো এটার 8। সো নাম্বার 8 সম্পর্কে আমি কিছু বলতে চাই। প্রথমত, যে কারা কারা এই পাইলটাকে চুজ করতে পারে বা কারা কারা এই পাইলের দ্বারা অ্যাট্রাক্ট হতে পারে। প্রথমত, যাদের সাইন শনির দ্বারা প্রভাবিত, অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বলবো, স্যাটার্ন যে সমস্ত গ্রহগুলোকে রুল করে, যে সমস্ত রাশিগুলোকে রুল করে, নট গ্রহ, রাশিগুলোকে রুল করে, আপনারা সেই সাইনের হতে পারেন। লাইক অ্যাকুয়ারিয়াস, লিব্রা হতে পারে। লিব্রা যদিও পুরোপুরি স্যাটার্ন দ্বারা রুলড নয়, বাট লিব্রা ইজ লাইক আ জাস্টিস, ব্যালেন্স ইন্ডিকেট করে থাকে, যেটা থেকে শনির যে ন্যায়প্রিয় থিঙ্কিংটা, সেটা মোস্টলি এখানে বেরিয়ে আসে। অ্যান্ড নাম্বার 8 হলো ইনফিনিটির মতো। 8কে উল্টো করে দিলে, অর্থাৎ ফ্ল্যাট করে দিলে, স্ট্রেট 8 না লিখে ফ্ল্যাট যদি 8 লেখা হয়, তাহলে এটা সিম্বলটা দাঁড়ায় ইনফিনিটির সিম্বল। সো মেবি আপনাদের মধ্যে যারা এই পাইলটাকে চুজ করেছেন, আপনাদের লাইফে এরকম কিছু ঘটনা আছে যেগুলি বৃত্তাকারভাবে ঘটতে থাকে। কোনো এক সময় ঘটেছিল, দেন ওই পার্টিকুলার কার্মিক সাইকেলের এন্ডিং হলো, দেন আবার সেম সাইকেল মেবি ডিফারেন্ট কোনো ব্যক্তির সাথে শুরু হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলি, প্রথমে কোনো টক্সিক ব্যক্তির সাথে ডিল করছিলেন, টক্সিক প্যাটার্ন ছিল সেই ব্যক্তির কিছু, দেন ওই ব্যক্তির সাথে আপনাদের রিলেশন শেষ হলো,
ইট ডাজন্ট মিন যে সে ব্যক্তি লাভ রিলেশনেরই হবে, মেবি আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, অফিস কলিগ হতে পারে, বা পাড়া প্রতিবেশী হতে পারে। দেন আপনার লাইফে সামহাউ একই ক্যারেক্টারিস্টিক্সের আরেকটা ব্যক্তি অ্যাট্রাক্ট হলো, ওই পার্টিকুলার ব্যক্তির সাথেও বা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিকেরও হতে পারে, ওই ব্যক্তির সাথেও আবার সেম প্যাটার্ন স্টার্ট হয়ে গেল। ফার্স্টে মেবি খুব ভালো ফ্রেন্ডশিপ, দেন আপনারা এরকম একটা সিচুয়েশন আসলো যে পরস্পরের চেহারাই দেখতে রাজি নয়। ইট কুড বি এনি ওয়ান, শুধু আমি লাভ রিলেশনশিপের কথা বলছি না। গেল নাম্বার 8 আবার অ্যাবান্ডেন্সেরও নাম্বার হয়ে থাকে। 8কে যতবার মাল্টিপ্লাই করা হবে, অর্থাৎ 888 যেই নাম্বারগুলো হয়, তো এই নাম্বারগুলো অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে থাকে। তো এখানে এরকমও লোক আছে এই পাইলে যারা আইদার নিজের লাইফে অ্যাবান্ডেন্স রিগার্ডিং স্ট্রাগল করছে, বিকজ স্যাটার্নের নাম্বার 8, এবং স্যাটার্ন কর্ম না করলে ফল দেয় না। স্যাটার্ন পুরা অর্থাৎ শনি পুরা কর্মের উপর ভিত্তি করে রেজাল্ট দিয়ে থাকে। মেবি এরকম হতে পারে যে আপনারা হার্ড ওয়ার্ক করছেন বাট আপনারা ফল পাচ্ছেন না। মেবি যে এক্সপেকটেশন নিয়ে আপনারা কাজ করছেন সেই এক্সপেকটেশনে আপনাদের মানে আশাটা পূরণ হচ্ছে না। বাট লাক অ্যাবান্ডেন্স আপনাদের ভাগ্যে আছে, আপনাদের ডেস্টিনিতে আছে। বাট যেহেতু আপনি সেরকম এফার্ট ডালতে পারছেন না বা এফার্ট ডালছেন বাট সামহাউ আপনার বার্থ চার্টে স্যাটার্ন লো হওয়ার কারণে সেরকম ইম্প্যাক্ট পড়ছে না, এটা একটা হতে পারে। এখানে কিছু মানুষ আছে যারা যেহেতু এটা একটা স্টিল কালেকটিভ রিডিং, তো এখানে অনেকেই আছে বিকজ এখানে স্ট্রেংথকে এলিফেন্টের দ্বারা সিম্বলাইজ করা হয়েছে। এটা একটা মেটাফরিক ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সামহাও এখানে কেউ কেউ আছেন লর্ড গণেশার ভক্ত। মেবি লর্ড গণেশাকে আপনারা খুব বেশি মেনে থাকেন, বিকজ এলিফেন্টকে আমরা মোস্টলি গণেশ ঠাকুরের সাথে অ্যাসোসিয়েট করে থাকি। আপনাদের মধ্যে কেউ কেউ আছে যাদের প্রফেশন জুয়েলারি মেকিং হতে পারে, কোনো কিছু ক্রিয়েট করা, যেরকম আমরা বিশ্বকর্মার বাহন এলিফেন্ট। তো বিশ্বকর্মা ক্রিয়েট করে থাকে, ক্রিয়েশন করে থাকে, ব্রহ্মাজিও ক্রিয়েশন করে থাকে, বাট মেটেরিয়ালিস্টিক যত কিছু আছে সেটাকে বলা হয় যে বিশ্বকর্মা ক্রিয়েট করে, দেবশিল্পী বলা হয় বিশ্বকর্মাকে। তো আপনাদের মধ্যে অনেকেই আছে শিল্পকার, শিল্পের প্রতি অ্যাট্রাকশন আছে, হ্যান্ডস অ্যান্ড ক্রাফটের প্রতি আপনাদের অ্যাট্রাকশন থাকতে পারে, আপনারা ক্রাফটিং আপনাদের পছন্দ হতে পারে, এবং মেবি ওইটাতে আপনারা নিজেদের ক্যারিয়ার সেটেল করতে চান বাট সামহাউ করতে পারছেন না। কেউ কেউ এখানে শিবভক্তও থাকতে পারেন, বিকজ আমি এখানে ত্রিপুণ্ডের সিম্বলও দেখতে পাচ্ছি। সো এখানে অবভিয়াসলি শিবভক্তও আছে। যদিও আমি বলে দিই এটা স্পেসিফিক কিছু এক্সট্রা মেসেজ আমার রিসিভ হচ্ছে, তো যাদের সাথে মিলছে আপনারাই নেবেন, বাট এটা সবার সাথে মিলবে না আমি জানি। এবং এখানে আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট যেটা আমি নোটিস করতে পারছি, আপনাদের না মনের ভিতরে অনেক দ্বন্দ্ব চলে, অর্থাৎ বাইরের শত্রু যতটুকু না আপনাদেরকে হার্ম করার চেষ্টা করে, আপনি নিজেকে নিজে ক্রিটিসাইজ করে নিজের ব্রেনের মধ্যে নিজেকে খুবই ছোট করে দেখে না সেলফ ডাউটে পড়ে অনেক কিছু ব্লান্ডার করে নেন নিজের লাইফে, এরকম একটা ভাইব আমার আসছে। অর্থাৎ যখন সঠিক সময় সঠিক অ্যাকশানটা নেওয়ার কথা, আপনি সঠিক টাইমে সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন না, সঠিক অ্যাকশানটা নিতে পারছেন না, যার ফলে আপনি আপনার কম্পিটিটরদের তুলনায় বা আদার্সদের তুলনায় একটু পিছিয়ে আছে। হার্ড ওয়ার্ক করেন, নো ডাউট আপনি ট্যালেন্টেড, হার্ড ওয়ার্কিং, বাট স্টিল আপনি ভাবছেন হয়তো বা যে আমি কেন সবসময় পিছিয়ে। এটার পিছনে একটাই রিজন, ডিলে হয় লাইফে প্রচণ্ড, প্লাস সঠিক সময়ে সঠিক গাইডেন্সের অভাব,
কেউ গাইড করার নেই, আর কেউ গাইড করলে আপনার ব্রেন আপনাকে কনফিউজ করে দেয়। এখানে একটা সোর্সের এনার্জি আছে, মাইন্ডে কনফ্লিক্ট চলতে থাকে, করাটা উচিত কি উচিত না। তো আপনাকে বলা হচ্ছে এখানে যে যখনই কিছু ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত নেবেন, আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে নিজে থেকে সিদ্ধান্তটা যদি নিতেই হয়, মানে এরকমই যদি পরিস্থিতি হয় যে আপনাকেই ডিসিশন নিতে হবে, তাহলে মেক শিওর একবার যে নির্ণয়টা নিয়েছেন সেটা একটা বিশ্বস্ত কোনো এল্ডারলি পার্সনের সাথে, বয়োজ্যেষ্ঠ কারোর সাথে একটু ডিসকাস করে নিতে। আপনার মা হতে পারে, পিতা হতে পারে, বা কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ, কারোর সাথে একটু ডিসকাস করে নেবেন। ডিসকাস করে নিলে আপনার লাইফের আধা স্ট্রাগল, আধা যে সমস্যা, সেটা এমনিতেই সলভ হয়ে যাবে। বিকজ আপনারা যদি কার্ডটাকে ভালো করে লক্ষ্য করে থাকেন, মানে এলিফেন্টের যেখানে সিম্বলটা আছে, এটার মধ্যেখানে ঠিক এই জায়গাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছে মহাভারতের যুদ্ধক্ষেত্রে। বিকজ অর্জুন সারেন্ডার করে দিয়েছিল, অর্জুন নিজেদের আত্মীয় স্বজনের এগেনস্টে ফাইট করতে চাইছিলেন না, এবং এটা যুদ্ধটা ফ্যামিলির মধ্যে ছিল ঠিকই, বাট এটা ধর্মের যুদ্ধ ছিল। অর্থাৎ অর্জুন একটা বিশাল বড় মাইন্ড কনফ্লিক্টের শিকার হয়ে গেছিলো, এবং একটা ভ্রমের শিকার হয়ে গেছিলো যে মেবি হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই সান। বাট আপনাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যেদিকে সত্য আছে, যেদিকে ধর্ম আছে, সেদিকে থাকুন, আপনাদের জন্য বেটার। বাট এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ারিফাই করতে চাই, আমি এখানে যে ধর্মের কথা বলছি বা তৎসময়েও যে ধর্মের কথা বলা হয়েছিল, ওই ধর্মের সাথে রিলিজিয়ান, অর্থাৎ এখন আমরা যেটাকে ধর্ম বলে জানি, সেটার কোনো কানেকশান নেই। না 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 রিলিজিয়ান বা রিলিজিয়াস বিলিফ অ্যান্ড ধর্ম দুটো ডিফারেন্ট থিং ছিল তৎসময়েও। এখন এটাকে গুলিয়ে নেওয়া হয়েছে বিকজ অফ কলিযুগের প্রভাব। তৎসময়ে ওইটাকে ধর্ম বলা হতো, যেটা নাকি আমাদের দৈনন্দিন যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলি আমরা পালন করে থাকতাম, এবং ধর্ম যার যার ব্যক্তিগত বিলিফ সিস্টেমের উপর বেসড থাকতো। ফর এক্সাম্পল, একজন স্বর্ণকার, সে গোল্ডের জুয়েলারি তৈরি করবে, তো এটা একজন স্বর্ণকারের ধর্ম যে সে গোল্ডের জুয়েলারি তৈরি করবে। রাজার ধর্ম রাজ্যকে সুষ্ঠুভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে এবং সঠিক ওয়েতে চালানো, এটা একটা রাজার ধর্ম। তো যার যার ধর্ম খুবই ব্যক্তিগত হয়, খুবই স্পেসিফিক হয়। অন্য ব্যক্তির সাথে আরেক ব্যক্তির ধর্ম সেম কখনো হতে পারে না, অ্যাটলিস্ট তৎসময়ে, যে সময়ে রেফারেন্স আমি দিচ্ছি। এখন তো বলি লাভ নেই, অনেক ব্ল্যান্ডিং মিক্স হয়ে গেছে, অনেক ঝামেলা। এখন ওই টপিকে গেলে অনেক রকম কথা উঠে আসে, সো আমি ওই টপিকে যাচ্ছি না, আমি ওই টপিকটা বাদ দিচ্ছি। বাট স্টিল আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটা বিলিভ করেন, নিজের বিলিফ সিস্টেমটাতে ঠিক থাকুন। এর মধ্যে আরেকটা কথা বলছি, আপনি একটু চাপা স্বভাবের হতে পারেন, এক্সপ্রেস করতে আপনার প্রবলেম হতে পারে। আর সাপোজ সাহস করে যদি আপনি এক্সপ্রেস করেও ফেলেন, তাহলেও মেবি থ্রোট চাকরা ব্লক হওয়ার কারণে আপনি কথাটা গুছিয়ে হয়তো বা বলছেন অ্যাকর্ডিং টু ইউ, বাট যে আপনাকে শুনছে, শ্রোতা, ওদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই আপনার কথা আধা বুঝছে, আধা বুঝতে পারছে না। ওরা কনফিউশন আছে, বিকজ আমার কিছু কিছু পয়েন্ট আমি ক্লিয়ার, আমি কি বলবো, বাট স্টিল আমি এক্সপ্লেন করতে ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না, এক্সপ্লেন করতে পারছি না, যেটা আমার মোস্টলি হওয়ার কথা না। সো আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে, আইদার আপনার থ্রোট চাকরা ব্লকড, আদারওয়াইজ আপনি খুবই চাপা, আদারওয়াইজ আপনার ফ্রেন্ড সার্কেল কম হতে পারে, বা মনের কথা খুলে বলার মতো মানুষের অভাব থাকতে পারে। তো এই সিচুয়েশনগুলি যে বললাম, এটার মধ্যে থেকে যেটাই আপনার হয়ে থাকুক না কেন, আইদার ফ্রেন্ড সার্কেল কম, আইদার আপনি চাপা ইন্ট্রোভার্ট পারসন, আইদার আপনি এক্সপ্রেসিভ না, এক্সপ্রেস করতে পারেন না, বা আপনার কথা শোনার মতো কারোর কাছে টাইম নেই, তো যেটাই হোক না কেন, যদি ডায়েরি থাকে, খাতা থাকে, সাদা কাগজ থাকে,
মনের ফিলিংসগুলো লিখতে শুরু করুন, জার্নালিং স্টার্ট করুন, দেখবেন ধীরে 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 হিল হয়ে যাচ্ছে। এর মধ্যে আরেকটা জিনিস দেখছি, সেলফ কনফিডেন্স যদি কম থাকে, সেলফ লাভ যদি কম থাকে, মেক শিওর যাতে আপনার সেলফ লাভ আপনি ইনক্রিজ করেন, সেলফ কনফিডেন্স যাতে আপনার ইনক্রিজ হয়। বিকজ এখানে কার্ডে এসেছে স্ট্রেংথের কার্ড। দ্যাট মিনস কি, আপনার মধ্যে স্ট্রেংথ আছে বাট হিডেন। আপনি সেই হায়ার পোটেনশিয়াল যেটা আপনার মধ্যে লুকিয়ে রয়েছে, সেই হায়ার পোটেনশিয়ালে আপনি এখনও পৌঁছতে পারেননি, আপনার সেই হায়ার পোটেনশিয়ালে এখনও পৌঁছানো বাকি রয়েছে। আর স্ট্রেংথের কার্ড আসার আরও কিছু মানে হয়েছে যে আপনার মূলাধার চক্র, যেটাকে আমরা রুট চক্র বলি, রুট চক্র, স্যাক্রাল চক্র অ্যান্ড সোলার প্লেক্সাস চক্র, এই তিনোটা চক্র আপনার ডেফিনেটলি আইদার হাইপার অ্যাক্টিভ আইদার ব্লক অ্যাক্টিভ না। কারো কারোর ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ হতে পারে, কারো কারোর ক্ষেত্রে ব্লক হতে পারে, দুটো ক্ষেত্রে আপনার জন্য প্রবলেমেটিক হবে সিচুয়েশনটা। এর মধ্যে আপনার আই থিঙ্ক আপনার সবচেয়ে বেস্ট হবে 7 চক্রা হিলিং যদি আপনি করেন, বিকজ হার্ট চক্রাও আপনার ব্লক ফিল হচ্ছে, বিকজ সেলফ কনফিডেন্স নেই, তাই তো স্ট্রেংথ কার্ড এসেছে। দ্যাট মিনস হার্ট চক্রা ব্লক। এর মধ্যে আমি বলেছি যে আপনার কমিউনিকেশনে প্রবলেম আছে, দ্যাট মিনস থ্রোট চক্রা ব্লক। তো অলরেডি এখানে 5টা চক্র আপনার ব্লক রইল, বাকি 6th চক্র আর 7th চক্র। লোয়ার লেভেলের চক্র অ্যাক্টিভ না থাকলে উপরে দুটো চক্র অ্যাক্টিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং 7 চক্র মেডিটেশন শুনুন, করুন, 7 চক্র ব্রেসলেট ধারণ করতে পারেন। আদারওয়াইজ 7 চক্র বীজ মন্ত্র থাকে, সেগুলি বলতে পারেন। 7 চক্রার অ্যাফার্মেশনস থাকে, সেই অ্যাফার্মেশনস চক্র রিলেটেড অ্যাফার্মেশনসগুলো বলতে পারেন, ট্রাই করতে পারেন। বা ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকে যেরকম 7 চক্রার মন্ত্রগুলি আছে, এটাকে আপনি প্রিন্ট করে নিলেন, নিয়ে একটা জলের বোতলে লাগিয়ে দিলেন, তারপর ওই বোতল থেকে জল কনজিউম করতে থাকুন, কাজ দেবে আপনার জন্য। আমি প্রথমে ভেবেছিলাম যে হাম যে বীজ মন্ত্রটা আছে থ্রোট চক্র সেটা বলবো, বাট অ্যাকচুয়ালি আপনার 7 চক্র 7টারই প্রয়োজন আছে, অর্থাৎ যেটা লাম, ওয়াম, রাম, ইয়ম, হাম, ওম, আওম, এই 7টার প্রয়োজন আছে। এর মধ্যে আপনার উপর যদি কিছু হয়ে থাকেও বা, সেটা আমার যতটুকু ফিল আসে শুধু এই কার্ডটা দেখে, দ্যাট ইজ যে কুদৃষ্টি যদি থেকে থাকে, অর্থাৎ নজর দোষ যদি লেগে থাকে, সেটাও আপনার ফ্যামিলি মেম্বার্স আপনাকে লাগায়। আর যদি কেউ ব্ল্যাক ম্যাজিকও করে থাকে, সেটাও আপনার ফ্যামিলির থেকে কেউ হবে, আপনার চেনা জানা খুব ক্লোজ ওয়ান হবে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, ফ্যামিলি সার্কেল হতে পারে, বাট আপনার চেনা জানাই হবে। অবভিয়াসলি অচেনা জানা কেউ ব্ল্যাক ম্যাজিক করবেও না বা দৃষ্টিও লাগাবে না, বাট স্টিল এখানে ব্লাড লিঙ্ক, একটা ব্লাড রিলেশনের একটা স্ট্রং ভাইবস আছে। ওকে, লেটস সি ট্যারো অ্যান্ড আদার কার্ডস আমাদেরকে কি ইনফরমেশন দেয়, যে আপনার উপর কি কারোর ইভিল আই আছে, বা কেউ কি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি অ্যাকুরেট মেসেজ। আমার পাইল 1 যারা চুজ করেছে ভিউয়ার্সরা, তাদের উপরে কি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা ইভিল আই আছে। পাইল 1 আপনাদের অনেক এক্সট্রা মেসেজ আমি রিসিভ করেছি। মোস্টলি একটা কার্ডের থেকে আমি এত মেসেজ রিসিভ করি না, আমি মাল্টিপল কার্ডস নিয়ে কম্বাইন্ড আমার মতামত জানাই, বাট এখানে আমার আজকে এত কিছু ফোকাসে গেছে, আপনাদের জন্য আরেকটা এক্সট্রা মেসেজ আমার রিসিভ হচ্ছে। সেটা হলো আপনাদের চোখের সামনেই সব ঘটছে, আইদার ব্ল্যাক ম্যাজিক হোক বা ইভিল আই হোক, বা আপনার লাইফের যত অবস্টিকলস আছে সেটা কেন আছে, কার দ্বারা আসছে, সব কিছু, এবং ইভেন সলিউশনও আপনার চোখের সামনে আসছে। বাস আপনার দৃষ্টিটা ও সঠিক জায়গাটাতে রাখার প্রয়োজন, আপনি বাস দেখতে পাচ্ছেন না। আর যদি দেখে থাকেন তাহলে বিলিভ করছেন না, ভাবছেন যে নো, ও কিছু করতে পারে না বা এই ব্যক্তি আমার ক্ষতি করতে পারে না। সো বি কেয়ারফুল এই ক্ষেত্রে একটু। প্লিজ গিভ মি গ্রেট আনসার। থ্যাংক ইউ সো মাচ। সিক্সথ চক্রা আর্কএঞ্জেল মেট্রোন। अगेन চক্রা আমি বলেছি চক্রার প্রবলেম আছে, অ্যান্ড সিক্সথ চক্রা, হ্যাঁ
ফর সাম অফ ইউ, আগেন আমি বললাম না, আমার এখানে নজরটা একটা স্পেসিফিক ইঙ্গিত দিচ্ছিল যে আপনার চোখের সামনেই আছে সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনাদের খারাপ করছে, ক্ষতি করছে, ইভেল আই দেখ কিংবা ব্ল্যাক ম্যাজিক করুক, সে আপনার চোখের সামনে আসে। সুতরাং চোখ কান খোলা রাখতে হবে। অ্যাগেন 6 চক্র এসেছে। 6 চক্র আমাদের থার্ড আইকে বলা হয়। সো ডেফিনেটলি বিলিভ ইন ইউর ইনটিউশন, অন্তর্দৃষ্টির কথা বলা হচ্ছে এখানে। তো এখানে আমি এখনও ট্যারো আনিনি, বাট স্টিল আমার যতটুকু মনে হচ্ছে যে পাইল 1 আপনারা মোস্টলি নজর দোষের শিকার। ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট আমি এখনও অবধি পাইনি, সেই ভাইবসটা আমার আসেনি বিকজ অফ স্ট্রেংথ কার্ড, তাই আমার এখানে ব্ল্যাক ম্যাজিক ভাইবস আসেনি। আমার মনে হচ্ছে যে আপনারা নজর ইজিলি লাগে, আপনার অরাটা না একটু উইক। আর উইক কেন? বিকজ আপনার চক্রাস উইক। চক্রা উইক হওয়ার কারণে ইজিলি আপনি কুদৃষ্টির শিকার হন। তাই এখানে বলা হচ্ছে যে আর্কএঞ্জেল মেট্রিটনের হেল্প নিতে পারেন 6th চক্রটাকে অ্যাক্টিভ করার জন্য। আর আপনার 6th চক্র যদি একবার অ্যাক্টিভ হতে পারে তো ট্রাস্ট মি, আপনাদের লোয়ার চক্রগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়ে যাবে। 6th চক্রার বীজ মন্ত্রটা আপনারা বলতে পারেন, 6th চক্রার বীজ মন্ত্রটা হলো ওম। সো ওম মন্ত্র জপ করলে লোয়ার চক্রগুলো অটোমেটিক্যালি অ্যালাইনমেন্টে চলে আসবে। অ্যান্ড 7th যে চক্রটা, যেটাকে আওম বলে ইন্ট্রোডিউস করা হয়, বাট আওম AUM বা OM সেমই হয়, উচ্চারণটা আপনারা ওমই করবেন। অর্থাৎ এই একটা বীজ মন্ত্র ওম, এটা দিয়ে আপনি আপনাদের পুরো 7th চক্রকে অ্যাক্টিভ করতে পারবেন, অ্যালাইনমেন্টে রাখতে পারবেন। ফলে ওরা স্ট্রং হবে, আর ওরা যার যত মজবুত, সে নজর দোষের থেকে তত ইজিলি বাঁচতে পারে। আরেকটা কথা বলবো, আমার ফিলিংস আসছে, কোনো শুভ কাজে যদি যান বা কোনো শুভ কাজ যদি স্টার্ট করেন, প্লিজ আমার রিকোয়েস্ট, অগ্রিম ঢাকঢোল পিটিয়ে বলে দেবেন না। যদি বিবাহ করতে যান, কারোকে ডেট করতে যান, লাভ রিলেশনশিপ হোক, প্রেগনেন্ট হয়েছেন, বেবি আসতে চলেছে ফ্যামিলিতে, যতক্ষণ না আপনারা 5 মান্থ প্রেগনেন্সি হচ্ছে, ঠিক আছে, মিনিমাম 5 মান্থ, মানে আপনাদের বেলি যতক্ষণ না স্পষ্টভাবে দেখা যাচ্ছে ততক্ষণ প্লিজ জানানোটা অ্যাভয়েডই করবেন। ফ্যামিলির বাইরে খবরটাকে স্প্রেড করবেন না। হাজব্যান্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি পর্যন্ত ঠিক আছে, অবভিয়াসলি যারা ফিমেল তারা নিজের মা বাবা ফ্যামিলিকে জানাতে পারেন, বাট থার্ড পার্টিকে ইনভলভ করবেন না। এর বাইরে কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর বা পিসি পিসু মাসি মেশো, এটা মেয়ের পক্ষের জন্য বলছি, ছেলে পক্ষের জন্যও বলছি, ডোন্ট ইনভলভ দেম, একদম জানাবেন না, ইটস রিস্কি। বা কোনো সরকারি চাকরির ইন্টারভিউ যদি দিতে যান বা কোনো প্রিপারেশন নিচ্ছেন, একদম জানাবেন না, একদম সাইলেন্ট। সিলেক্ট হয়ে গেছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, জানাবেন না। যতক্ষণ না আপনার কনফার্মেশন লেটার আপনার হাতে আসছে ততক্ষণ কিছু ফাঁস করবেন না। ওমেন হোল্ডিং আ কয়েন, স্ট্র্যাটেজি। লুক, স্ট্র্যাটেজি তো মেক করে চলতেই হবে। লুক, লাইফে সাকসেস যদি পেতে চান তাহলে স্ট্র্যাটেজি নিয়েই আপনাদের চলতে হবে। আপনার কপালে লাভ, রোম্যান্স, নেম ফেম, মানি সব আছে, শুধু একটু স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে, ব্যাস এতটুকুই। এখানে রাখি, এটা আপনার জন্য অ্যাজ আ ওয়ার্নিং আসছে, কিন্তু অগ্রিম কিছু বলবেন না। আপনার জন্য নাম্বার 3 খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ এখানে মাস্টার নাম্বার 33 এসেছে, প্লাস এখানে জাস্ট স্ট্র্যাটেজির নাম্বার 21। সো এটাকেও প্লাস করলে 3 দাঁড়ায়। সো 333, 33, 33, এই এঞ্জেল নাম্বারগুলো দেখলে বুঝবেন যে ইউনিভার্স আপনার পাশে আছে, এঞ্জেলসদের হেল্প আপনার পাশে আছে। নাম্বার 4 অলসো ইম্পর্ট্যান্ট।
আর 3-এর যে গুণগুলি, মাল্টিপ্লাইগুলি 3, 6, 9, এই নাম্বারগুলিও আপনার জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, লেটস সি 13 থেকে কি ইনফরমেশন আসে। প্লিজ এঞ্জেল স্পিক দ্যাট হেল্প মি, গাইড মি, গিভ মি গ্রেট মেসেজ। আমার পাইল 1-এর ভিউয়ার্সদের উপরে কারোর কি কোনো কুদৃষ্টি আছে বা কেউ কি ব্ল্যাক ম্যাজিক করেছে, কি বলতে চাও? থ্যাংক ইউ সো মাচ। লোক ব্ল্যাক ম্যাজিক এখনও করেনি, বাট করতে কিন্তু বেশি টাইম নেই। এর মধ্যে এখানেও আপনারা যদি দেখে থাকেন, এখানে জার্নাল এসেছে। তাই আমি বললাম না, যদি এক্সপ্রেস করতে সমস্যা হয় তো মেক শিওর যে আপনারা জার্নালিং করেন। এইট অফ কয়েন্স, আমি বলেছিলাম হার্ড ওয়ার্ক। আগেন লুক 8, 8, সো আমি বললাম যে 888 অ্যাবান্ডেন্সের নাম্বার। সো 8 নাম্বার হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে, এবং হার্ডওয়ার্ক করলে আপনি রেজাল্ট পাবেন। বাট যদি হার্ডওয়ার্ক করা সত্ত্বেও আপনার এরকম হয়ে থাকে যে আপনি রেজাল্ট পাচ্ছেন না, তাহলে বুঝে নিন যে আপনার উপর কুদৃষ্টি আছে, অর্থাৎ ইভেল আইয়ের শিকার আপনি। ব্ল্যাক ম্যাজিক এখনও পাইনি, তাই আমি ব্ল্যাক ম্যাজিকের কথা বলবো না, বাট ইভেল আই 100% শিওর। সিক্স অফ কাপস, আগেন 6, এখানে 42 নাম্বার এসেছিলো যেটা 6কে রিপ্রেজেন্ট করছে, এখানেও 6কে রিপ্রেজেন্ট করছে। তো এরকম কিছু আছে ছোটোবেলার ট্যালেন্ট, যেটাকে আমি বললাম না, আপনাদের মধ্যে অনেকে আর্টস অ্যান্ড ক্রাফটের থেকে হতে পারেন, কিছু বানাতে পছন্দ করেন, বা আদার কোনো ট্যালেন্ট আছে যেটার সাথে আপনার ডিপ ইমোশন জড়িত, এবং যেটাকে নিয়ে আপনি অনেক হার্ডওয়ার্কও করছে, বাট সামহাও সেটার রেজাল্ট পাচ্ছেন না। যতটুকু খাটনি আপনারা দিচ্ছেন ততটুকু রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরকে বলা হয়েছে ভয় পাবেন না, আপনাদের পিতৃরা আপনাদের পাশে আছে। জাস্ট ইভেল আইয়ের শিকার, নজরটা টাইম টু টাইম সরানোর চেষ্টা করবেন, লবণ জল দিয়ে স্নান করবেন। আরও যে টেকনিকগুলি আছে, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের এখানে বা ওইখানে যা দিয়ে নজর দোষ কাটানো হয় সেই টেকনিকগুলো ইউজ করবেন, দেখবেন সাকসেস আছে, আপনাদের বাধাগুলো কেটে যাবে এবং সলিউশন আপনাদের চোখের সামনে আছে। আমি সেটাও বলে দিই, বাট আপনারা লক্ষ্য করতে পারছেন না। অ্যানসেস্টার্সও বলছে যে লক্ষ্য করো, চোখ কান খোলা রাখতে বলা হচ্ছে এখানে। দি হ্যাংড ম্যান, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন না, তাই আপনারা এখনও যে সিচুয়েশনে স্টাক থাকুন না কেন, লাভ লাইফ, ফাইন্যান্সিয়াল লাইফ বা আদার কোনো সিচুয়েশনই স্টাক থাকুন না কেন, আপনারা স্টাক থাকার পিছনের মেন রিজনই হলো বিকজ আপনারা দেখতে পারছেন না। আরেকটা জিনিস বলে দিই, হ্যাংডম্যান এখানে স্পিরিচুয়ালিটিকেও রিপ্রেজেন্ট করে থাকে। এখানে 6th চক্রার কার্ডও এসেছিল। আপনারা যদি চক্রাকে ব্যালেন্স করে অরাটাকে মজবুত করে নেন, তাহলে আপনারা ইভেলাইয়ের শিকার হবেন না। এর মধ্যে হ্যাংডম্যান 7th নাম্বার চক্রাটাকে অ্যাক্টিভ করার কথা বলে। সুতরাং স্পিরিচুয়াল লাইফে আপনারা যত অ্যাক্টিভ থাকবেন, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস যত করবেন, রিলিজিয়াস প্র্যাকটিসেস না, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, রিলিজিয়াস প্র্যাকটিসেস অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিসেসে ডিফারেন্স আছে, ঠিক আছে? একটু বুঝে নিন। সো তত আপনাদের জন্য ভালো, আপনাদের অরা তত মজবুত হবে, এনার্জিটা লকড থাকবে এবং কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, না ব্ল্যাক ম্যাজিক করে, না নজর দিয়ে। ওকে, দ্য চ্যারিয়েট, এটা আসবে আমার মনে হয়েছিল দ্য চ্যারিয়েট, বিকজ এখানে আমি বলেছিলাম যে এখানে এই স্ট্রেংথ কার্ডের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছে মহাভারতের সিনে, এরকম একটা সিনারিও আছে। তা আমার ফিল হয়েছিল এটা আসতে পারে, বিকজ যে ডেকটা থেকে আমি এই কার্ডটা নিয়েছি, ওই ডেকটাতে যে চ্যারিয়েট কার্ডটা, এটাকে এইভাবেই ডিপিক্ট করা হয়েছে। সো ডেফিনেটলি লাইফে আপনার গ্রোথ আছে, বিকজ হ্যান্ডম্যানের পর চ্যারিয়েট এসেছে। একবার ভেবে দেখুন, হ্যান্ডম্যান হলো আপনার সিচুয়েশান স্টাক, লাইফে আটকে গেছেন, কোনো গতি নেই, তারপর ব্যালেন্সও আসছে প্লাস স্পিড আসছে, লাইফে গতি আসছে।
ফরওয়ার্ড মুভমেন্ট আসছে, পজিটিভ ফরওয়ার্ড মুভমেন্ট। এখানে ফিশ আছে, ফিশ গুড লাককে রিপ্রেজেন্ট করে থাকে, প্রসপেরিটিকে রিপ্রেজেন্ট করে থাকে, যেটা নাকি এই কার্ডের দ্বারাও আবার কনফার্মেশন হলো যে ডেফিনেটলি নেম ফেম মানি আছে। অ্যান্ড লুক, আমি বলেছিলাম যে জাজমেন্টের কথা। লুক, জাজমেন্ট আমি একদম ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে স্যাটার্নের প্রভাব এখানে খুব হাই, 8 নাম্বার থেকে আমার শনির একটা ইম্প্যাক্ট আমি এখানে পাচ্ছি। তাই আমি এখানে লিব্রা অর্থাৎ তুলা রাশির কথা বলেছিলাম, যে তুলা রাশির যে সিম্বলটা, জাস্টিস অ্যান্ড জাজমেন্টের যে সিম্বলটা, তো এটা আপনার কার্মিক যে প্রবলেমগুলি আছে সেটা আলটিমেট এন্ডিং আছে। বাস নজরটা থেকে যদি একবার বেঁচে যান, নজরটা আপনার খুব ইজিলি লাগে, আপনি ইজিলি অসুস্থ হয়ে যাবেন। স্পেশালি দেখা যাবে যে মেন কোনো ইম্পর্ট্যান্ট কাজে যাওয়ার আগেই আপনি অসুস্থ হচ্ছেন। এবং এখানে যদি ভালো করে এই ইমেজটা দেখেন তাহলে মেঘ সরে সূর্য উদয় হচ্ছে। সো ডেফিনেটলি আপনার লাইফেও সানরাইজ আছে। আপনাদের মধ্যে কেউ কেউ মেবি পাইল 2 এর দ্বারা অ্যাট্রাক্ট হয়ে থাকতে পারেন বা কনফিউজড হয়ে থাকতে পারেন যে পাইল 2তে যেহেতু সান কার্ড আছে সিলেক্ট করা উচিত নাকি স্ট্রেংথ কার্ড সিলেক্ট করা উচিত, বাট স্টিল আপনারা পাইল 1 দেখছেন। এবং এরকমও হতে পারে আফটার দিস আপনারা পাইল 2 দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের পাইল 2ও দেখা উচিত, ডেফিনেটলি যেতে পারেন, এখানেও কোনো না কোনো মেসেজ আপনার জন্য থাকতে পারে। লেটস সি বটম অফ দ্য ডেক। ওকে, 5 অফ কয়েন্স। তো আপনার যে লেফট আউট ফিল হচ্ছে, এত হার্ডওয়ার্ক করার পরও কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না, সেই সলিউশনটা বলা হচ্ছে যে বাস এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনারা একটু খেয়াল রাখুন। টাইম টু টাইম নিজের এনার্জি অরাকে ক্লিন করা, সল্ট ওয়াটার বাথ নেওয়া, তারপর সেলফ কনফিডেন্স বাড়ানো, প্রয়োজনে অরা লক করা, 7 চাকরা হিলিংয়ের জন্য মেডিটেশনের যত মিউজিক আছে, বীজ মন্ত্র আছে, বা ক্রিস্টাল হিলিং থেরাপি নিতে পারেন, অর্থাৎ 7 চাকরার যে ক্রিস্টালগুলো আছে সেটার হেল্প নিতে পারেন। এর মধ্যে যদি সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ লাভের অভাব থাকে তো সেলফ লাভ ইনক্রিজ করার জন্য রোজ কোয়ার্টজ ক্রিস্টাল নিতে পারেন। সেলফ কনফিডেন্স ইনক্রিজ করার জন্য টাইগার্স আই ক্রিস্টাল নিতে পারেন। আর 7 চাকরার কথা তো বললামই। আর থ্রোট চাকরা যদি ভালোই ব্লক হয়ে থাকে, একদমই যদি এক্সপ্রেসিভ না হয়ে থাকেন, তাহলে সেটাকে ঠিক করার জন্য আপনারা লেপিস লাজুলি ক্রিস্টাল নিতে পারেন। এই 3টা ক্রিস্টাল আপনাকে হেল্প করবে আপনার লাইফের ব্লকেজেসগুলো সরাতে। স্পেশালি একটা ক্রিস্টাল তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার থ্রোট চাকরাকেও মোটামুটি ঠিক করে দেবে অ্যান্ড সেলফ কনফিডেন্সও বৃদ্ধি করবে, সেলফ লাভটাকেও বৃদ্ধি করবে। দ্যাট ইজ টাইগার্স আই। আপনার মধ্যে এত কারেজ আসবে না, স্ট্রেংথ যেটার জন্য বলা হচ্ছে না, প্রপার স্ট্রেংথটাই আপনার মধ্যে আসবে। সো টাইগার্স আইটা আপনারা ডেফিনেটলি নিতে পারেন। আপনাদের জন্য আমি এটা একটা গাইডেন্স দিলাম। লেটস সি আর কি বলছে ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট গাইড আর কি বলতে চায়। ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক কি আছে নাকি সির্ফ ইভিল আই? ওয়েলদি ম্যান, দেখুন কেউ তো আপনার ফাইন্যান্সের উপর নজর রাখছে, বিকজ এখানেও ওমেন হোল্ডিং আ কয়েন, এখানে ওয়েলদি ম্যান এসেছে, সেম কার্ড। জাস্ট লোক কার্ডের কিন্তু জেন্ডার হয় না, এনার্জি হয়। সো কেউ না কেউ তো আপনাকে অ্যাজ আ সাকসেসফুল পারসন দেখে, বাট আইরনি হলো আপনি নিজেকে সাকসেসফুল পারসন দেখেন না, এবং সে ব্যক্তি চায়ও না যে ইভেলায় আপনাকে সেন্ড করছে, সে ব্যক্তি চায়ও না আপনি নিজেকে সাকসেসফুল ম্যান ওমেন হিসেবে দেখুন। সে চায় সবসময় আপনি লেফট আউটসাইডারই ফিল করুন, সে ব্যক্তি এটাই চায়। সো বি কেয়ারফুল। হোয়াট এলস? থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। অফিসিয়াল পারসন আগেন, মাস্টার নাম্বার 22, মাস্টার নাম্বার 33ও এসেছিল। সো 22, 33, 222, 333, 66, 88 এই নাম্বারগুলো আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট নাম্বার।
খুবই সিগনিফিক্যান্ট রাখে, 10-10, 12-21, 12-12। এবং যে ব্যক্তি আপনার থেকে সবচেয়ে বেশি জ্বলে সে ব্যক্তি কোনো অথরিটি পারসন হতে পারে, বা সে ব্যক্তি আপনাকে কোনো অথরিটি পারসন হিসেবে দেখতে পারেন। মেবি আপনি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল পোস্টে জব করে থাকেন, বা বাড়িতে আপনার ভ্যালিউ কোনো অফিসিয়াল ব্যক্তির থেকে কোনো অংশে কম নয়, আপনার কথাই মেবি আপনার বাড়িতে চলে, বা আপনি আপনার ফ্যামিলির টেক কেয়ার করেন, অর্থাৎ মেন যে খরচটা আপনি চালান, ডাজন্ট ম্যাটার আপনি মেল ওর ফিমেল। বা যারা ছেলেরা দেখছেন, মেবি আপনি বাড়ির বড় ছেলে, অর্থাৎ বাড়ির দায়িত্বটা আপনার উপর, বা আপনার কোনো কালিগ হতে পারে অফিসিয়াল পারসন যে আপনাকে ইভেল আইটা সেন্ড করছে, আপনার অথরিটির কেউ হতে পারে যে সামহাও আপনাকে জেলেস করে, এরকমও হতে পারে। মেবি সে আপনার যদি কোনো লাভ রিলেশনশিপ থাকে, বিকজ এখানে কার্ডটা আছে, সো ওই ব্যক্তির ক্রাশও আপনার লাভার, দ্যাটস ওয়াই। এবং এই ব্যক্তিকে পাত্তা না দিয়ে সেই আপনার ক্রাশ অর লাভার আপনাকে দাম দেয় বা পাত্তা দেয়, বা আপনার মা বাবা আপনাকে পাত্তা দেয়, আপনার সিবলিংস বা অন্য কাউকে পাত্তা দেয় না এত একটা। সো এটা একটা জেলাসি ফ্যাক্টর হতে পারে। তো আপনাদের এক একজনের সিচুয়েশন ডিফারেন্ট হবে, সো ওই অ্যাকর্ডিং আপনারা আমার কথাটাকে নিয়ে নেবেন। মূল যে কথাটা সেটা আশা করি আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। অ্যান্ড কনসার্ন ডেফিনেটলি চিন্তার বিষয় তো আছে। অ্যান্ড লুক আগেন নাম্বার 33 রিপিট হয়েছে, এখানেও 3-3, এখানেও 3-3। সো 3 তো খুবই ইম্পর্টেন্ট, তো থার্ড পার্টি ইনভলভমেন্ট তো আছে। সো থার্ড পার্টি এখানে আগেন যে নজর দেশে, এখন এই ব্যক্তি খুবই কনসার্ন থাকে আপনাকে নিয়ে, এবং মেবি আপনিও আপনার লাইফের এত আপস অ্যান্ড ডাউনস দেখে কনসার্ন থাকেন যে আমার সাথে কী হচ্ছে, হার্ডওয়ার্ক করলে সেটা পে অফ হয় না, আমি যাই করি না কেন সব বৃথেই যায়। বাট অ্যাকচুয়ালি আপনি কুদৃষ্টির শিকার, ও অন্য কিছু না, ইভেল আই। সো প্রোটেকশন নিয়ে নেবেন, যে যে গাইডেন্সগুলো দিয়েছি সেটাকে ফলো করবেন, এই পার্টিকুলার সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাবেন, বিকজ আপনার অরা তখন স্ট্রং হয়ে যাবে। সো পাইল 1, এটা ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত কতটুকু রেজোনেট করলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে। তো বাই, অল দ্য ভেরি বেস্ট। হ্যালো পাইল 2, তো যারা এই সান কার্ডটা সিলেক্ট করেছো, তোমাদের মধ্যে আমি ফার্স্টে যেটা লক্ষ্য করতে পারছি সেটা হলো সিংহ রাশি হতে পারে কারো কারো, আর হলো ফায়ার সাইনের মধ্যে যে রাশি আসে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। খুবই প্রাণোজ্জ্বল, প্রাণবন্ত, চঞ্চল স্বভাবের হতে পারো, আবার কেউ কেউ একটু সিরিয়াস স্বভাবেরও হতে পারো। ফিট থাকা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন করা পছন্দ হতে পারে। একদম ভোরবেলা ওঠা, টাইম টেবিল মেনটেন করা, টাইমলি ঘুমানো, টাইমলি খাওয়া, নিয়ম করে চলা, ঘর একদম টিপটপ করে রাখা, যে জিনিসটা যেখানে ছিল সেখানেই রাখা, ও গোছালো ঘর পছন্দ না হওয়া, ইউনিভার্সের উপর বিলিভ রাখা, কোনো পার্টিকুলার ধর্ম রিলিজিয়নকে বিশ্বাস করার চেয়ে ইউনিভার্স, ডিভাইনের উপর বিশ্বাস রাখা। কেউ কেউ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হতে পারো, যোগা টিচার, অ্যাথলিট, বা কোনো রকম স্পোর্টসের সাথে যুক্ত, খুবই স্পিরিচুয়াল। বিকজ সান যারা চুজ করেছো, সান হয় আমাদের আত্মাকারক, অর্থাৎ আত্মা, সোল। তো এখানে একটা মেসেজ আসছে আমার সবার সাথে, ইনফ্যাক্ট এটা একদমই রেয়ারেস্ট কারোর সাথে রিলেট হতে পারে,
কেউ কেউ এখানে ক্লিয়ার ওয়ারেন্ট এবিলিটি আছে তোমাদের, অর্থাৎ কেউ কেউ আছো যে ড্রিমসের মাধ্যমে বাট এনি হাউ ফিউচারে কি হতে পারে সেটা অলরেডি অনুভব করতে পারো বা জেনে যাও, বা স্পিরিটস দেখার ক্ষমতা। আমি জানি খুবই অড লাগতে পারে তোমাদের শুনে, বাট সবার সাথে এটা আমি বলছি না, কেউ না কেউ তো এখানে আছে যার সাথে এটা রেজোনেট করবে। যদি রেজোনেট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। বা ড্রিমে কিছু একটা দেখলে পরের দিন বা 1-2 দিন পর শুনলে যে সত্যি সত্যি ওই পার্টিকুলার জায়গাতে ওই ঘটনাটা ঘটে গেছে। সো আমি খুবই হাই দেখছি তোমাদের থার্ড আই, ডেফিনেটলি সবার ক্ষেত্রে না, আগেন কালেকটিভ রিডিং পাইল সিলেকশন হলো যেটা জেনারেল কালেকটিভ রিডিং, তো কারোর কারোর ক্ষেত্রে এটা হবে। গরম এমনিতে তো সবারই বেশি লাগে, বাট যেহেতু আমি এখানে সান এনার্জির ভাইবস বেশি পাচ্ছি, সো এখানে কেউ কেউ আছে যারা নাকি ওভার সোয়েট করে, অর্থাৎ ঘামে প্রচণ্ড বেশি, গরমটা একটু বেশি লাগে অন্যান্য মানুষের তুলনায়। তো আপনাদের জন্য মেসেজ আছে, যেটা চ্যানেল হচ্ছে আসছে, যেটা জলটা বেশি করে কনজিউম করুন, স্নান স্কিপ করবেন না। যদি কেউ স্কিপ করে থাকেন, এখানে ভাইব আসছে যে কেউ আছে এখানে রোজ স্নান করে না। আই নো আমি অড মেসেজ দিচ্ছি পাইল 2 এর ক্ষেত্রে, বাট কারোর না কারোর সাথে তো রেজোনেট করবে। সো ট্রাই করবেন, এই ক্ষেত্রে এমনিতেই তো প্রচণ্ড গরম, সো এই গরমে স্নানটা স্কিপ না করতে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। বেশিক্ষণ রোদে থাকবেন না, লু লাগতে পারে। সানের যে রেগুলি আছে এগুলি ক্ষতিকারক হতে পারে, তো সানস্ক্রিন ইউজ করবেন। মোস্টলি ছায়াতে থাকার চেষ্টা করবেন, ঠান্ডা বেশি গ্রহণ করবেন না গরম লাগছে দেখে। এর থেকে আবার থ্রোট চাকরা ব্লক হয়ে যাবে, অর্থাৎ সর্দি কাশি ইএনটি সমস্যা হতে পারে। এমনিতেই ওয়েদার চেঞ্জের কারণে কখনো বৃষ্টি কখনো গরম, সর্দি কাশি হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে। যাদের অ্যাস্থমা আছে তারা ওভার এক্সারসাইজ বা কোনো কিছু ওভার করবেন না। আর কেউ যদি স্করপিও থেকে থাকো এখানে, যাদের সানসাইন বা মুনসাইন স্করপিও আছে, তোমাদের ক্ষেত্রে তো ব্যাটারি হবে, তোমরা একটু বেশি বেশি জল খাও, ছায়াতে থাকো, এসিতে অ্যাগেন বেশি বসবে না, ওইটা আবার হেলথের ক্ষেত্রে আলাদা রকমের ইম্প্যাক্ট ডালতে পারে। সবচেয়ে বেটার হবে সোল আর্জ, যেটা তোমাদের সোল মিশন যেটা, সেটাকে খুঁজে বের করা খুবই ইম্পর্ট্যান্ট। যেটা খুঁজে এখনও যারা পাওনি তাহলে আমাকে বলবে, তো সোল মিশন কি তোমাদের সেটা রিগার্ডিং আমি একটা রিডিং করে দেব। তাহলে যারা যারা জানো না যে তোমাদের সোল মিশন কি, সোল আর্জ কি, বা সোল আর্জ নাম্বার কী করে বের করতে হয়, তো আমি সেটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব, কমেন্টে জানিও। বিকজ সোল কেন করছি, সান আত্মা কারাকা, তাই সান হলো আমাদের সোল, বাট সোলটার জন্য যে বডিটার প্রয়োজন, এই বডিটার হাইড্রেট থাকা প্রয়োজন, বডিটার যত্ন নেওয়া প্রয়োজন। সুতরাং বডির যত্ন না নিলে, ফর এক্সাম্পল আমি যে বললাম টাইমলি খাওয়া, টাইমলি শোয়া, টাইমলি ঘুমানো, এরকম যদি আপনারা না করে থাকেন, তো পাইল 2 এর ক্ষেত্রে এটা আবার খুব ইম্পর্টেন্ট, সব কিছু টাইম টু টাইম করা। ভোরবেলা ওঠা, সঠিক টাইমে ঘুমানো, যোগা, মেডিটেশন, এক্সারসাইজ যদি করে থাকেন ভালো, আর যদি না করে থাকেন তাহলে এটা করুন, তাহলে ভালো হবে। যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো, চান্স আছে, লেগে থাকো।
আর যারা অলরেডি গভর্নমেন্ট জব করছেন, আমি দেখব যে কোনো বাধা আছে কি না, ইভাল আই না ব্ল্যাক ম্যাজিক সব দেখবো। বাট আমার কাছে র্যান্ডম যে মেসেজগুলো আমি ক্যাচ করতে পারছি, পাইল 1-এর ক্ষেত্রে আমার অনেক মেসেজ চ্যানেল হয়েছিল, পাইল 2-এর ক্ষেত্রে আমি র্যান্ডম কিছু মেসেজ পাচ্ছি, একদম কন্টিনিউ মেসেজ আমার আসছে না। যখনই ভাবছে যে আমি ফার্দার কার্ড নিয়ে রিডিংয়ে যাব, তখনই একটা সাডেন একটা মেসেজ আসছে। আপনাকে সেন্টারে রেখে আপনার আশেপাশে কিছু ঘটছে, বাস একটু চোখ কান খোলা রাখবেন। বিকজ সান যে হয় না, সান একদম সেন্টারে থাকে, অ্যান্ড বাকি যে গ্রহগুলো আছে এটা সানের আশেপাশে চক্কর খায়। সো খুবই আপনার যে অরাটা খুবই ব্রাইট, মানুষকে ইজিলি অ্যাট্রাক্ট করতে পারেন। আর যাদের অরা এত ব্রাইট থাকে, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, তাদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়, তারা নেগেটিভিটিকেও অ্যাট্রাক্ট করতে পারে, পজিটিভিটিকেও অ্যাট্রাক্ট করতে পারে। তা আপনার আশেপাশে কিছু ঘটছে, কিছু হচ্ছে যেগুলো আপনি ধরতে পারছেন না। এখানে সান কার্ড আছে ঠিকই, বাট আমি না এখানে ক্যান্সার, স্করপিওর প্রেজেন্স, পাইসিসের প্রেজেন্স বেশি পাচ্ছি। মেবি আপনাদের কুষ্ঠির কোনো না কোনো জায়গাতে যারা পাইল 2 সিলেক্ট করছেন, ক্যান্সার, স্করপিও, পাইসিস এর রাশি থাকতে পারে। সান, মুন, রাইজিং, অ্যাসেন্ডেন্ট কোথাও না কোথাও থাকতে পারে, স্পেশালি স্করপিও অ্যান্ড পাইসিস। ওকে, লেটস সি, এনার্জি অরিকাল ডেক থেকে দেখা যাক যে কী আসে। আপনারা কুদৃষ্টি অর্থাৎ নজর লাগার শিকার, নাকি আপনাদের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে যার জন্য আপনাদের কাজ হচ্ছে না, লাইফে বাধা। বাট আমার মনে হয় না আপনাদের লাইফে বাধা বেশি একটা টিকতে পারে, বিকজ সান কার্ড চুজ করেছেন আপনারা। আসে, ট্রাবলস আসে, বাট আপনারা ফাইট ব্যাক করে বেরিয়ে যেতে পারেন। বাট হ্যাঁ, এই পাইলে না আমার জানি কেন অ্যাডভান্স ফিল হচ্ছে, মেবি রিডিংয়ে ডিফারেন্ট আসতে পারে, বাট আমি অ্যাডভান্স বলে দিই, পাইল 2 নজর দোষের শিকার হবে না। ছোটো মোটো জিনিস পাইল 2কে ইম্প্যাক্ট করতে পারবে না বিকজ অফ সান এনার্জি। এবং এটা ছাড়াও আই ডু ফিল পাইল 2 ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব থাকতে পারে। আইদার কিছু থাকবে না, আইদার ব্ল্যাক ম্যাজিক থাকবে। এটা আমি অ্যাডভান্স বলে দিই রিডিং স্টার্ট করার আগে, বিকজ কার্ড শাফল করতে করতে আমার হঠাৎ একটা স্টোরি মনে পড়েছে। যারা জানে তারা তো বুঝেই যাবে, আর যারা জানে না তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি, আর যারা জানে তারা রেজোনেট করে নেবে ম্যাটারটা কি। সূর্য যে প্ল্যানেট, হিন্দু শাস্ত্র মতে সূর্যের বিবাহ যার সাথে হয়েছিল তার একটা ছায়াও আছে। সূর্যের যে ওয়াইফ, সে সূর্যের তাপ সহ্য করতে পারেনি, সহ্য করতে না পেরে নিজের ছায়া, যে নাকি একদম সূর্যের ওয়াইফের মতোই ডিট্টো দেখতে, তাকে নিজের জায়গাতে রেখে সে ওইখান থেকে চলে যায় এবং সূর্য সেটা ধরতে পারেনি, যার ফলে সূর্য যখন ছায়াকে নিজের ওয়াইফ ভেবে টাইম স্পেন্ড করে, তো ইন ফিউচার সূর্যের যে সন্তান জন্মায়, বিকজ সে ছায়ার পুত্র, সে হয় নান আদার দেন শনি। তাই এবং সূর্য কখনোই ছায়াকে নিজের ওয়াইফ হিসাবে স্বীকৃতি দেয়নি, এবং ছায়ার সাথে সূর্যের কখনো বিবাহ হয়নি টেকনিক্যালি। সো এখানে একটা ইলিউশন আছে, একটা ভ্রম আছে এবং একটা শ্যাডো আছে। তো আপনাদের একটা শ্যাডো সেলফ থাকতে পারে, মেবি সেই শ্যাডো সেলফটা কতটুকু বা কী এটা আপনারাও জানেন না,
আই আই নো আপনারা ট্রিগারও হতে পারেন কেউ কেউ আমার কথাটা শুনে, বাট আপনাদের শ্যাডো সেলফ থাকতে পারে। আর শ্যাডো সেলফ না থাকলে কেউ আপনার লাইফে গ্রহণ শ্যাডো শ্যাডো দেওয়ার চেষ্টা করছে, বিকজ সূর্য কিন্তু গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, গ্রহণের শিকার হয়। সো একটা কিছু তো আছে যেটা লাইফকে ইম্প্যাক্ট করছে, নো ডাউট লাইফে ইম্প্যাক্ট পড়ছে আপনাদের। সো আপনাদের লাইফে এরকম হতে পারে হার্ডওয়ার্ক আপনার রেকগনাইজেশন অন্য কারোর, আপনার থেকে কেউ ক্রেডিট ছিনিয়ে নিচ্ছে। এখন আপনি আপনার রিয়েল লাইফে সে ছায়াও হতে পারেন, আবার সূর্যের যে রিয়েল ওয়াইফ ছিল সেও হতে পারে। মানে এটা আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে যে আপনি শ্যাডো হয়ে থাকবেন নাকি মেইন ক্যারেক্টার হয়ে থাকবেন, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি আমার সূর্যের যে ওয়াইফ, ওনার নামটা ঠিক মনে পড়ছে না, তাই আমি বলতে পারছি না, ভুলে গেছি। সো বাট ছায়ার কথাটা আমার মনে আছে। তাই সূর্যের সাথে শনির বিষয়টা বনে না টেকনিক্যালি, এবং সূর্য কখনোই অ্যাজ পার স্টোরি শনিকে অ্যাজ আ নিজের সান মর্যাদা দেয়নি। দেখতে গেলে শনি যতটুকু প্রসিদ্ধ বা সুনাম পেয়েছে, শুধু সুনাম হোক দুর্নাম হোক যেটাই পেয়েছে নিজের ইমেজের মাধ্যমে, হার্ডওয়ার্কের মাধ্যমে। তাই ওনাকে কর্মফল দাতা বলা হয়। যে যেরকম কর্ম করবে, সে নিজের বাবাকেও ছাড়েনি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেহেতু মার সাথে খারাপ করেছে, শনির মার সাথে খারাপ ব্যবহার করেছে, ওয়াইফের স্বীকৃতি দেয়নি একসাথে থাকার পরও, তাই ওর পাওয়ার প্রতি একটা গ্রাজেস, একটা রিভেঞ্জ মুড ছিল, এবং সে কর্মের ফলও দিয়েছে। তাই মোস্টলি টেকনিক্যালি বলা হয় যে সূর্যগ্রহণটা যে লাগে ওই কারণে। ওকে, কেউ কেউ কারো ডোন্ট নো, আবার ফিলিংস আসছে। কারো লাইফে রাহু কেতু খুব হাই হতে পারে, অর্থাৎ রাহুর দ্বারা পীড়িত, কেতুর দ্বারা পীড়িত বা শনির দ্বারা পীড়িত আপনারা হতে পারেন কোথাও না কোথাও আপনাদের বার্থ চার্টে। আপনাদের মধ্যে কেউ কেউ ভগবান বিষ্ণুর অর্থাৎ নারায়ণের বিভিন্ন রূপ লাইক শ্রীরাম, শ্রীকৃষ্ণ ভক্ত হতে পারেন। আবার কেউ কেউ আপনারা হনুমানের ভক্ত হতে পারেন, হনুমানজির। এই সেম জিনিস আমি পাইল ওয়ানও বলেছিলাম, বিকজ আমার আর হনুমানের ভাইবস এবং প্রেজেন্স আমার এখানে একটু বেশি ফিল হচ্ছে। তো আপনাদের মধ্যে কেউ যদি এই নেগেটিভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকেন বা শনি দ্বারা পীড়িত হয়ে থাকেন, হনুমানের শরণ নিন। বা কারোর গ্রহে যদি অর্থাৎ বার্থ চার্টে যদি সান ডাউন থাকে, সূর্য দুর্বল থাকে, সো হনুমানজির পূজা অর্চনা করতে পারেন, বিকজ হনুমানজি সূর্যকে গ্রাস করে ফেলেছিল ফল ভেবে। সো এবং হনুমানজি সূর্যদেবের থেকে শিক্ষা গ্রহণ করেন, ওনার গুরু সূর্য টেকনিক্যালি। এবং যখন রাবণ মেঘনাথের জন্মের সময় নবগ্রহকে বন্দি করেছিল এবং একটা সুন্দর সময় নির্মাণ করার কথা বলেছিল, একটা অ্যালাইনমেন্ট করার কথা বলেছিল গ্রহের, যে গ্রহ সহায় থাকলে ওর ছেলেকে কেউ কখনো বধ করতে পারবে না, তখন শনি বেগরা দিয়েছিল। শনি বলেছিল যে আমি এরকম কোনো কথা মানব না। ফলে রাবণ শনিকে কারাগারে বন্দি করে রেখেছিল এবং শনিকে ফ্রি করেছিল, মুক্তি করেছিল হনুমানজি যখন লঙ্কা ভ্রমণে সে যায়। এবং তখন শনি বলেছিল যারা হনুমানজির ভক্ত হবে, শনি কখনো তাদের উপর ঢাইয়া, সাড়ে সাতি, অন্তর্দৃষ্টি, বক্রদৃষ্টি কোনো দৃষ্টি দেবে না, মানে কোনো ক্ষতি করবে না, ইন শর্ট। সো আপনারা হনুমানজির পূজা অর্চনা করতে পারেন।
হনুমানজির যে চালিসা, হনুমান কবচ এগুলি আছে, এগুলির পাঠ করতে পারেন। লাইফটা না একটু স্মুথ হয়ে যাবে। নেগেটিভ গ্রহগুলির যদি কোনো ইম্প্যাক্ট থেকে থাকে সেটা একটা মুক্তি দেবে। প্লাস সূর্য হলো একটা ম্যাসকুলিন গ্রহ, একটা মেল গ্রহ। তো আপনার যে ম্যাসকুলিন এনার্জিটা সেটাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি যদি একটু লেজি হয়ে থেকে থাকেন শনির প্রভাবের কারণে, আপনাকে অ্যাক্টিভ হতে হবে। তাই বোধহয় আমি একদম শুরুতে যোগা প্রাণায়াম মেডিটেশনের কথা বলেছিলাম, বিকজ আপনার একটা স্পিরিচুয়াল পারপাস আছে। পাইল 1-এ আমি স্পিরিচুয়াল পারপাস কিছু পাইনি, বাট পাইল 2 আপনাদের স্পিরিচুয়াল পারপাস আছে, সোল মিশনস আছে আপনাদের। সো আপনাদের সেটা খুঁজতে হবে। আমার পুরো স্টোরিটা বলার পিছনের রিজনটাই হলো এটা। ওকে, সো যারা যারা এটা মানতে পারবেন আপনারা মানতে পারেন, আর যারা যারা প্রবলেম আছে সো ইটস ওকে, আপনারা লিভ করতে পারেন। আমি রিডিংয়ে আদার যে উপায়গুলো আছে আমি সেটা দিয়ে দেব আপনাদেরকে, বিকজ আমি জানি আমার যে ভিডিও আছে যারা নাকি মুসলিম কমিউনিটি থেকে বিলং করে আমার ভিডিও তারাও দেখে। সো আপনাদের জন্য আমি ফোর্স করব না এই জিনিসটা, বিকজ যার যার বিলিভ তার কাছে। তো আপনাদের জন্য আমি সে আগেন ক্রিস্টাল বা এঞ্জেল নাম্বারস বা আদার কোনো কিছুর কথা বলবো যদি আমি দেখি যে প্রয়োজন পড়ে। যেরকম আমার পাইল 1-এ প্রয়োজন পড়েছিল, আমি বলেছিলাম। সো আমি রিডিংটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, লেটস সি আর কী কী ইনফরমেশান আসে। বাট ডেফিনেটলি আপনাদের উপর কিছু তো আছে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। পাইল 2 ভিউয়ার্সদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে না ওরা কুদৃষ্টি নজর দোষের শিকার? থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অ্যাটাচমেন্ট, ওকে, নাম্বার 5। লুক, কীরকম ডার্কনেস আপনারা চুজ করলেন কি? দ্য সান, ব্রাইটনেস, লাইফে আলোই আলো, বাট এনার্জিতে কী আসছে দেখুন? ডার্কনেস, অ্যাটাচমেন্ট, অন্ধকার, ছায়া, আগেন ছায়া। নাম্বার 5, ট্রান্সফরমেশন, চেঞ্জেস। লেটস সি, আমার ডাউটই হয়েছিল, দেখি কনফার্মেশন করে দেখি। দ্য টেম্পল পাথ, গ্রেট। সিক্স চক্রা, ওকে, পাইল 1-এর থেকেও কেউ এখানে এসেছে। সো ওয়েলকাম পাইল 1। তো যারা পাইল 1-এর থেকে এসেছে আপনাদের জন্য আরেকটা মেসেজ আমার কাছে আছে। এটা আমার পাইল 1 যখন আমি বলছিলাম তখন আমার দিতে মনে নেই, মেবি এটা আপনাদের জন্যই ছিল, তাই আপনারা পাইল 2ও সিলেক্ট করেছেন। সো পাইল 1-এর সাথেও সানের কানেকশন আছে, আমি বলেছিলাম। এবং লিও, স্ট্রেংথ কার্ডটা আছে না, স্ট্রেংথ কার্ডটা হোয়াইট রাইডার ট্যারো ডেকে লিওকে রিপ্রেজেন্ট করে থাকে। সো সিংহ রাশি ইম্পর্ট্যান্ট। তো আগেন আপনাদের জন্য রেমেডিতে হনুমানজির সেই মন্ত্র, আপনারাও কেউ নারায়ণের ভক্ত হতে পারে, শনি প্রভাব আপনাদেরও থাকতে পারে, বিকজ সিক্সথ চক্রাটার যে আমরা ক্রিস্টাল ধরে থাকি এটা মোস্টলি 6 এবং 7 চক্রাকে টার্গেট করে। এমিথিস্ট, তো আপনারা এমিথিস্ট ইউজ করতে পারেন, এবং পাইল 2 আপনারাও এমিথিস্ট ইউজ করতে পারেন। 6 চক্রা এখানে আমার মিক্সড ভাইব আসছে, বিকজ পাইল 1-এর এনার্জি ওখানে রিপিট হয়েছে, পাইল 2 তো আছেই। পাইল 2তে আমি প্রথমেই বলেছিলাম কার যাই আসুক আমার গাট ফিলিং বলছে এখানে ব্ল্যাক ম্যাজিক ইম্প্যাক্ট আছে, এবং পাইল 1ও রিপিট হওয়াতে আমি বলবো এখানে আপনারা নজর দোষেরও শিকার, মানুষের মুখ লাগা, নজর লাগা, প্লাস কেউ আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিকও করেছে। বটম অফ দ্য ডে
অ্যাডজেসেন্ট পসিবিলিটিস, এখানে মাল্টিপল পসিবিলিটিস আছে পাইল 2 এর ক্ষেত্রে। অর্থাৎ আমি যেটা বললাম, আপনারা নজর দোষেরও শিকার অ্যান্ড আপনারা ব্ল্যাক ম্যাজিকেরও শিকার, বিকজ আমি এখানে একটা ছায়া ফিলিংস পাচ্ছিলাম। সো এখানে ভিউয়ার্স কিছু পাইল 1-এরও আছে, পাইল 2 এর ইন্ডিপেন্ডেন্ট নিজস্ব ভিউয়ার্সও আছে। দ্যাটস ওয়াই এখানে মিক্সড এনার্জি এসেছে। আবার কারোর সাথে দুটোই রেজোনেট করতে পারে। সো ইয়েস, আপনাদের অরাও দুর্বল, আপনাদেরও উচিত আপনাদের 7th চক্রাকে ব্যালেন্স করা। 7 চক্রা ব্যালেন্স হয়ে গেলে আপনাদের জন্য ভালো। ওয়ান মোর থিং, সকালে যদি উঠতে পারেন, উঠে সূর্যকে যদি একটু অর্ঘ্য একটু জল দিতে পারেন, আপনাদের জন্য ভালো। আগেন বলবো, যারা এই রিচুয়ালটা ফলো করতে পারে তারাই করবেন। অ্যান্ড কারোর প্রতি যদি আপনাদের আনহেলদি অ্যাটাচমেন্ট থেকে থাকে, এটা এখন কোনো ফুড আইটেম হতে পারে, লাইক ড্রিঙ্কস, বিড়ি, সিগারেট অ্যান্ড আনহেলদি যে সমস্ত জিনিসপত্র আছে, বা কোনো রিলেশন, সো প্লিজ কাট অফ করুন, নাহলে ইউনিভার্স এরকম একটা ধাক্কা দেবে না। বিকজ ট্রান্সফরমেশনের নাম্বার 5, খুব কাহিল অবস্থা হবে। ওয়ান মোর থিং, নাম্বার 5 আবার প্ল্যানেট ওয়াইজ বুধকে রিপ্রেজেন্ট করে। আগেন কমিউনিকেশন। সো কারোর যদি কমিউনিকেশনের ওয়েট করে থাকেন এবং তাই জন্য যদি আপনি লাইফে মুভ অন না করে থেকে থাকেন, তা আপনাকে বলা হচ্ছে প্লিজ ফর গড সেক মুভ অন। আপনার কাছে মাল্টিপল অপশনস আছে। এক ব্যক্তির আশায় বসে থাকবেন না যে কবে ওই ব্যক্তি আপনার লাইফে লাইট নিয়ে আসবে। আপনার লাইট আপনার কাছেই আছে, অন্য কারোর উপরে না। তো ইমোশনালি কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, কো ডিপেন্ডেন্সি এনার্জি থেকে বেরিয়ে আসুন। আপনার অরা দুর্বল, এনার্জি উইক, কো ডিপেন্ডেন্সি টাইপের একটা এনার্জি আছে, প্লাস স্পিরিচুয়ালিটি থেকে আপনারা অনেক দূরে আছেন। আপনাদেরকে বলা হচ্ছে, যেহেতু আপনাদের লাইফে একটা সোল পারপাস আছে, তো সেই সোল পারপাসটাকে খুঁজুন। দ্যাটস ওয়াই টেম্পল পাথ এসেছে আপনার জন্য। আপনারা যে ধর্ম থেকে বিলং করুন না কেন, মন্দির, মসজিদ, চার্চ, যেখানেই আপনারা যান না কেন, ওইখানে যান, একটা হ্যাবিট তৈরি করুন, সেই হেলদি হ্যাবিটটাকে এগিয়ে নিয়ে যান। আদারওয়াইজ আপনাদের ওরা আরও দুর্বল হতে থাকবে। এঞ্জেলসদের সাপোর্ট অ্যান্ড ফেরিজদের সাপোর্ট আপনাদের সাথে আছে, ডিভাইনের গাইডেন্স আপনাদের সাথে আছে, প্লাস বুধের পাশাপাশি, বিকজ এখানে বুধ এসেছে, এখানে এসেছে বৃহস্পতি, বিকজ নাম্বার 3 গ্রোথকে রিপ্রেজেন্ট করে থাকে। আগেন পাইল 1ও 3 নাম্বার এসেছিল, অনেকবার এসেছিল, প্লাস এখানেও নাম্বার 3 ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। সো নাম্বার 3 বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে থাকে। তো পাইল 1-এর যারা এখানে দেখছেন, তো আগেন বৃহস্পতিও আপনাদের লাইফে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। গুরু প্রয়োজন আছে আপনাদের, বিকজ আপনারা পাথ থেকে সরে গেছেন, পথভ্রষ্ট। তো আপনাদেরকে সঠিক পথে আনার জন্য একটা গুরুর প্রয়োজন আছে। সো আইদার গুরু খুঁজুন, বিকজ আমি বলেছিলাম একটা এল্ডার পার্সনকে রিপ্রেজেন্ট করে থাকে সান, বিকজ সান মিডলে থাকে, বাকি প্ল্যানেটরা আশেপাশে চক্কর খায়, তো একটা গাইডের মতো। তো আপনাদের একটা গাইডের খুবই প্রয়োজন। আইদার সে আসতে চলেছে, আইদার নিজেকে নিজে সঠিক পথ দেখান, অ্যাটাচমেন্টের থেকে সরে আসুন। আর কীভাবে আসবেন? চক্রাকে অ্যালাইনমেন্ট করে, বিকজ মাল্টিপল অপশন আছে। কথিত আছে কোন ঘাটে ডুব দেওয়া হবে সেটার মাহাত্ম্য নেই, মাহাত্ম্য হলো ডুব দেওয়ার। সুতরাং আপনারা যে ধর্ম যেখান থেকে বিলং করুন না কেন, কীভাবে নিজের স্পিরিচুয়াল লাইফকে আরও অ্যাক্টিভ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। বাট মেন মুদ্রাটা হলো স্টার্ট করুন। আদারওয়াইজ এই আনহেলদি হ্যাবিটগুলো আপনাকে আরও বেশি ডার্ক ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে, অথচ চুজ করেছেন সানের কার্ড, যেটাকে আপনি বলে না, অল গ্লিটার্স আর নট গোল্ড। সো যা চিকচিক করে সেটা শোনা হয় না।
সেটাই আপনার সাথে হচ্ছে। আপনি যাকে শোনা ভাবছেন যে জব হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, সেটা শোনা না। নিজের গাট ফিলিংকে বিলিভ করুন, ইনটিউশনকে বিলিভ করুন, সেটাকে নিয়ে হার্ডওয়ার্ক করুন। আপনার জন্য ওম পাইল 2 যারা দেখছেন, ওম মন্ত্র ইউজ করুন, সূর্যকে অর্ঘ্য দিন। সূর্য প্ল্যানেট যদি অর্থাৎ সান যদি আপনাদের মজবুত হয়ে যায় আপনাদের বার্থ চার্ট অ্যাকর্ডিং, তাহলে যে গ্রহ ডাউন থাকুক না কেন সান অটোমেটিক্যালি সেটাকে ব্যালেন্স করে দেবে, বিকজ আপনার সান মজবুত আছে। এবং আপনাদেরকে যে নজর দেয়, নজরের কার্ড এখানে বেরিয়ে গেছে যেহেতু, যে নজর দেয় ওর নজর পাইল 1-এ কী নজর দেয়? পাইল 1-এ মোস্টলি ক্যারিয়ারের নজরটা দিচ্ছে, ঠিক আছে, ক্যারিয়ারে। তো যারা পাইল 1 থেকে এখানে এসেছেন আপনাদের জন্য মেন নিউজ হলো যে আপনাদের ক্যারিয়ারের উপর, সাকসেসের উপর, ওয়েলথের উপর, মানির উপর ব্যক্তির নজরটা একটু বেশি, যে আপনাকে এই বেলায় দিচ্ছে। বাট পাইল 2 আপনাদেরকে যে নজর দিচ্ছে ওভারঅল এক্সপেক্টেড নজর দিচ্ছে, এবং এত বাজে নজর, মানে আমি কি বলবো, বি কেয়ারফুল। Let's see. Please angel spirit guide, help me, guide me, give me great message. পাইল 2 কে যারা যারা চুজ করেছে তারা কি কুদৃষ্টি নজরের শিকার, নাকি ব্ল্যাক ম্যাজিকেরও শিকার পাশাপাশি, নাকি কিছুই নেই? থ্যাংক ইউ সো মাচ। ডেথ রিভার্সে এসেছিল, ট্রান্সফরমেশনকে কেউ আটকে দিয়েছে, অ্যান্ড 4 অফ সোর্সও রিভার্সে এসেছিল। অর্থাৎ আপনার হিলিংকে কেউ আটকে দিয়েছে, আপনাকে চায় না আপনি পাস্ট হার্ট ব্রেকের থেকে হিল হয়ে লাইফে মুভ অন করতে পারেন। দ্যাট মিনস আপনার হার্ট ব্রেক তো হয়েছে, আইদার লাভে, ট্রাস্ট ইস্যু আপনার নড়বড়ে, বা জব প্রফেশনে, এবং আপনার লাইফে ট্রান্সফরমেশন হোক সেটা কেউ চায় না, তাই ডেথ কার্ড ইন রিভার্সে এসেছে। ডেথ কার্ড নর্মালি 5 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে, ট্রান্সফরমেশনের কার্ড, নিউ বার্থের কার্ড, বাট এসেছে কীভাবে? রিভার্সে। যদিও আমি এটাকে সোজা করে নিচ্ছি, বাট আমি মিনিংটা এটা রিভার্স মিনিংই বলবো। এবং আপনার লাইফে কখনো হিলিং আসুক সেটা কেউ চায় না, এই টেম্পল পাথ বা এই চক্র অ্যাক্টিভেশন কেউ হোক সেটা কেউ চায় না, চাইছে আপনি এই লোয়েস্ট এনার্জিটাতেই আপনি আটকে থাকুন। খুব বাজে এনার্জি, আমি বলে দিই, এনার্জি থেকে বেরিয়ে আসুন। অপশানস মাল্টিপল আছে, কনফিউজড হবেন না, ইনটিউশনের উপর বিশ্বাস রাখুন, তাহলে বুঝতে পারবেন যে এই এত দরজা থেকে কোন দরজাটা আপনার জন্য সঠিক, কোন পাথটা আপনার জন্য সঠিক, অটোমেটিক্যালি বুঝতে পারবেন। বাট আপনার ট্রান্সফরমেশনে কেউ বাধা সৃষ্টি করতে চাইছে, ডেফিনেটলি আপনার লাইফে, আপনার গ্রোথে কেউ বাধা দিতে চাইছে। ওকে, 3 অফ ওয়ান্স, নিশ্চয়ই আপনাকে আগে কেউ যেতে দিতে চাইছে না, অর্থাৎ আপনি এগিয়ে যান লাইফে, কেউ সেটা চাইছে না। যেটা বললাম, গ্রোথে, ওভারঅল গ্রোথে কেউ বাধা দিতে চাইছে। 3 নাম্বার আগেন এখানে ইম্পর্টেন্ট, পাইল 1ও 3 নাম্বার ইম্পর্টেন্ট ছিল, এখানেও 3 নাম্বার ইম্পর্টেন্ট, এখানে 12 এসেছে যেটা 3 দ্বারায়, এখানে তো 3 অফ ওয়ান্স এসেছেই। Three, 6, 4, 5 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। 2 অফ সোর্স কনফিউজ রাখতে চায় আপনাকে, যাতে আপনি কোনো ডিসিশন নিতে না চান, মেন্টাল কনফ্লিক্টে ফাঁসাতে চাইছে আপনাকে, আর আপনাকে মেন্টাল কনফ্লিক্টে ফাঁসানোর জন্য সে সাম দাম দণ্ড ভেদ সব কিছু করতে রাজি, এবং শুধু এটা কুদৃষ্টির মাধ্যমে করা তো সম্ভব নয়। এতটুকু বুদ্ধি তো আপনারাও রাখেন যে একটা কুদৃষ্টির মাধ্যমে কেউ আপনাকে কনফিউজড করে দেবে, আপনার গ্রোথ আটকে দেবে, আপনাকে হিল হওয়ার থেকে আটকাবে, এবং আপনার লাইফে ট্রান্সফরমেশান আটকাবে। এত ক্ষমতা তো বাপু কারোর দৃষ্টিশক্তিতে থাকে না। সো ডেফিনেটলি এক্সটার্নাল পাওয়ার্স এখানে ইউজ হচ্ছে, নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন।
যে আমি কেন বলেছিলাম যে আমার কাছে এখানে বোথ পসিবিলিটিস লাগছে। হোয়াট এলস? থ্যাংক ইউ এঞ্জেল স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি অমাবস্যার দিনগুলিতে একটু কেয়ারফুল থাকবেন। আগুন থেকে একটু সাবধান থাকবেন, বিকজ এখানে সান কার্ড এসেছে, ফায়ার এনার্জি প্লাস এখানেও আগুন আছে, একটু সাবধান থাকবেন। 5 অফ কাপস, ইমোশনালি কেউ আপনাকে দুর্বল করতে চাইছে, ড্রেন করতে চাইছে। আপনার কাছে যে অপশানসগুলি আছে, যে অফারগুলি আছে, কেউ চাইছে না আপনি সেটাকে দেখুন। আপনাকে শুধু এটাই দেখাতে যাচ্ছে যে আপনার 3টা কাপ খালি। আর 2 অফ কাপস যে আছে, আপনি যে কারোর সাথে সত্যি সত্যি কোলাবরেট করতে পারবেন, এটা এখন বিজনেসে হোক, জবে হোক বা লাভ রিলেশনশিপে হোক, সেটা আপনাকে দেখাতেই চাইছে না। আপনি কত লোনলি লেফট আউট সেটা ফিল করাতে চাইছে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন বা মেলও হয়ে থাকেন, চুল সামলে চুলের যত্ন নেবেন। চুল যেখানে সেখানে ফেলবেন না, বিকজ চুল দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। সো চুলটাকে, যদি আপনি মেয়ে হয়ে থাকেন আর আপনার যদি চুল ছেড়ে রাখার বাতিক থাকে, 24 ঘন্টা চুল ছাড়া, বি কেয়ারফুল। ফুল মুন অ্যান্ড নিউ মুনে তো কখনোই চুল ছাড়া রাখবেন না। আর আপনার উপর যা কিছুই হয়, ফুল মুন আর নিউ মুনই হয়। অ্যান্ড অগেন গ্রহণ, দি ওয়ার্ল্ড। ডেফিনেটলি কিছু কার্মিক পিপল আছে যে আপনার ক্ষতি চায়। আপনার লাইফে পজিটিভ এন্ডিং আসতে দিচ্ছে না, পজিটিভ ট্রান্সফরমেশন শুরু হতে দিচ্ছে না। কার্মিক সাইকেলে রিপিটেশন হচ্ছে। প্লাস আপনার লাইফে আপনার সোলমেটকে, সোল পার্টনারকে অ্যাট্রাক্ট হতে দিচ্ছে না। বটম অফ দ্য ডেক দেখুন, 8 অফ সোর্স, ইলিউশন, ভ্রম সৃষ্টি করে রাখছে। অ্যান্ড এখানে দি লাভার্স আছে। সো পাইল 1 মোস্টলি আমার কাছে ক্যারিয়ারের উপর ফিল হয়েছিল, এবং পাইল 1-এরও বটম অফ দ্য ডেক 8 অফ সোর্স ছিল, এবং পাইল 2-এরও বটম অফ দ্য ডেক 8 অফ সোর্স। তো কানেক্টেড তো বটে, তবে পাইল 2-এর লাভ লাইফ বেশি ক্ষতিগ্রস্ত, সেটা আমি বলবো ক্যারিয়ারের তুলনায়। আবার কারোর ক্ষেত্রে ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত, লাভ লাইফও ক্ষতিগ্রস্ত, বিকজ অ্যাটাচমেন্টের কার্ড এসেছে। সো ডেফিনেটলি লাভ লাইফ ক্ষতিগ্রস্ত, সেটা আমি মোস্টলি লাভ লাইফকে নিয়েই বলবো। লেটস সি আর কি ইনফরমেশন বেরিয়ে আসে। স্মুথ হচ্ছে না, লাইফ আটকে আটকে এগোচ্ছে সামনের দিকে, স্মুথনেস নেই, স্টাক। পাইল 1-এর হ্যাংম্যানের মতো অবস্থা। ওকে, প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি গ্রেট মেসেজ। পাইল 2 কুদৃষ্টির শিকার নাকি ব্ল্যাক ম্যাজিক? থ্যাংক ইউ সো মাচ। মেসেজ নাম্বার 7, কেতু, ইমোশনাল, अगेन অ্যাটাচমেন্ট, ইমোশনস তো আছে। আপনি চাইলে अगेन পাইল 1-কে যেটা বলেছিলাম, জার্নালিং করতে পারেন, মেসেজ লিখতে পারেন, ইউনিভার্সের উদ্দেশ্যে চিঠি লিখতে পারেন। অ্যান্টিক জিনিসপত্র ইউজ করা হচ্ছে, যাই করা হচ্ছে আপনার এগেনস্টে, এনশিয়েন্ট টেকনিক ইউজ করা হচ্ছে। পাথওয়ে, अगेन ক্রস রোডের এনার্জি এখানে। 35, আপনার কাছে অপশানস আছে, এবং এখানে দেখুন বাটারফ্লাই আছে। দ্যাট মিনস ট্রান্সফরমেশন আপনার লাইফে আছে, যেটাকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর যদি আপনারা নিজের পার্টনারের মেসেজের অপেক্ষা করে থেকে থাকেন এবং মেসেজ আসছে না, তার জন্য আপনারা আরও বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, মেন্টালি ইল হয়ে যাচ্ছেন, কনফিউজ হয়ে যাচ্ছেন, তো বলে দিই
আটকানো হচ্ছে, মেসেজ মেবি আসছে বাট সামহাও টাইপ করে হয়তো বা মেসেজ ডিলিট করে দেয়, মেসেজটা সেন্ড হচ্ছে না, কেউ না কেউ বাধা দিচ্ছে ইন শর্ট। আর আপনার পার্টনার যদি আপনার থেকে লং ডিস্টেন্সে থাকে বা ডিস্টেন্সে থাকে তাহলে তো বাধা দিতেই পারবে, ওই ব্যক্তির পক্ষে তো কোনো সমস্যাই নেই। বাট এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো আছে, এক্সটার্নাল প্রবলেমস আছে। অ্যান্ড দি কফিন, মাই গড, ডেফিনেটলি 10। বাইরে থেকে ইন্টারনাল অ্যাফেয়ার্স তো আছে, তাই লাইফটা তো স্টাক হয়ে রয়েছে। এবং এখানেও রিবার্থের এনার্জি দুইবার এসেছে, একবার ডেথ কার্ডের মাধ্যমে, একবার কফিনের মাধ্যমে। আপনি চাইছেন আপনার কোনো সম্পর্ক, কোনো অপরচুনিটি আপনার হাতের থেকে বেরিয়ে গেছে, আপনি জানেন না এটা কী করে আপনার হাতের থেকে বেরিয়ে গেছে, কী করে আপনাকে ছাড়তে পারে সেই রিলেশনটা, সেই জব অফারটা বা সেই পার্টিকুলার চান্সটা আপনার হাতের থেকে কী করে বেরিয়ে যেতে পারে। হয়তো বা একটা মেসেজ লিখে রিলেশনটাকে শেষ করে দিয়েছে আপনারা। যেহেতু লাভার্সের কার্ড ছিল, আপনি কনফিউজড হয়ে আছেন যে কী করে আপনাদের পথটা আলাদা হয়ে গেল, আপনি এখনও কনফিউশনে আছেন, আপনার মাইন্ডে এখনও ক্লিয়ারিটি নেই যে আপনাদের রিলেশন কী করে ব্রেক হয়ে গেল। বাট এখন বলা হচ্ছে এটা এন্ড, ওইখানে আপনি আটকে থাকলে হবে না, আপনারও ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করে, বিকজ মিডল কার্ড এটা এসেছে এবং বাটারফ্লাই আছে, আপনারও নিজের ডেস্টিনিকে স্বীকার করে এগিয়ে যেতে হবে। বেটার অপশান আপনার লাইফে আছে, বাট তার আগে নিজেকে একটু স্পিরিচুয়ালি অ্যাক্টিভ করে একটু পিউরিফাই করতে হবে। বটম অফ দ্য ডেক, হাউস। ফর শিওর যা আপনারা ফ্যামিলি করতে চাইছেন, কারোর হয়তো বা ম্যারিড লাইফে প্রবলেম আসছে, কথা ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে, তো আবার কারোর হয়তো বা বিবাহ হচ্ছে না, তো কারোর বেবি হতে প্রবলেম হচ্ছে, তো আবার কারোর লাভ লাইফে ইস্যু, পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে গেছে বাট স্টিল একটা হোপে আছেন। সো গাইজ, এটা থেকে কিছু যদি মিলে থাকে তাহলে আমি বলবো অপেক্ষা করবেন না, আপনারা নিজেদের ওয়ার্ক করতে থাকেন, সামনের দিকে এগোতে থাকেন, বিকজ আপনাদের জন্য এই কার্ডটা এসেছে, সামনের দিকে কন্টিনিউসলি এগোতে থাকেন। আপনাদের দুজনের যদি ভবিষ্যতে এক হওয়ার থাকে, যারা রিলেশনে আছেন এবং সেপারেট আছেন, তাহলে আপনারা হয়ে যাবেন। এটার জন্য আপনার এক্সট্রা হার্ডওয়ার্কের প্রয়োজন নেই, সে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন এক্সটার্নাল সোর্স, বাট আপনারা এক হবেন। আর যদি না থাকে তাহলে ছেড়ে দিন। তবে আমার মনে হচ্ছে শেষ করেই দিয়েছে এবং আপনার লাইফে নতুন ট্রান্সফরমেশন আসার জন্য রেডি। আপনার রিলেশনশিপে বা ওই অপরচুনিটিটা আর ফেরত আসছে না, আমার সেটা মনে হচ্ছে। সরি টু সে, আপনারা ট্রিগার হতে পারেন, কমেন্টে মেবি অনেক কিছু লিখতে পারেন, বাট স্টিল আই ডোন্ট ফিল যে সেটা ফেরত আসতে চলেছে, বিকজ কমপ্লিশনের কার্ড এসেছে দেখুন, নাম্বার 19, যেটা নাকি প্লাস করলে 10 দাঁড়ায়। তো 10 ইজ কমপ্লিশন, এন্ডিং। সো কার্মিক সাইকেলের এন্ডিং, একটা রিলেশনের এন্ডিং, একটা সিচুয়েশনের এন্ডিং, বাট আপনি সেই এন্ডিংটা স্বীকার করতে পারছেন না, হিল হচ্ছেন না, হিল হতে দিচ্ছেন না, ট্রান্সফরমেশনটাকে আটকাবেন না। কিছু দোষ আপনার, এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স তো ছিলই, নজর দোষ তো ছিলই, মেবি আপনাদের অ্যাজ আ কাপল অনেকে ডাইজেস্ট হয়নি, মেবি আপনারা পাওয়ার কাপল ছিলেন, বা আপনার কাছে যে অপরচুনিটিটা ছিল, যদি জব রিলেটেড হয়ে থাকে, ক্যারিয়ার রিগার্ডিং হয়ে থাকে, তাহলে মেবি আপনার এই ভালো জবটাই, ভালো ক্যারিয়ারটা কারোর পছন্দ হয়নি, ডাইজেস্ট হয়নি, তাই এরকম হয়েছে। বাট ওইটা ফাইনালি চলে গেছে, হাতটা এইভাবে মুট করে রেখে আর কোনো লাভ নেই, ছেড়ে দিন। ছাড়লে দেখবেন ইউনিভার্স মাল্টিপল অপশানস রেখেছে আপনার জন্য। এখানে কার্ডই এসেছে দেখুন, পসিবিলিটিসের কার্ড এসেছে। সো মাল্টিপল অপশানস ইউনিভার্স আপনার জন্য রেখেছে, আপনার বাস অ্যাকসেপ্ট করতে হবে সেটাকে। আর ফেট যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, ফেটটাকে অ্যাকসেপ্ট করে নিন। তো আপনাদের ক্ষেত্রে এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বাইরে থেকে কিছু না কিছু, পুরোপুরি ব্ল্যাক যদি না হয় কিছু না কিছু তো হয়েছে, নজর ছিল। আর আপনারা আপনাদের লাইফে যে চেঞ্জেসটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি এবং পাস্টে স্টাক হয়ে আছেন। তো এখানে আপনাদের দোষ আছে, বাইরের কুদৃষ্টি আছে, প্লাস কেউ তো কিছু করেছে সেটাও আছে। তো এখানে মাল্টিপল অ্যাঙ্গেল বেরিয়ে আসছে, আপনার সাথে যেটা রেজোনেট করবে সেটাকেই নেবেন। ফোর্সফুলি রিডিংটার মধ্যে নিজেকে ফিট করার প্রয়োজন নেই, যদি মিলে তাহলে ভাবেন এটাই আপনার, আদারওয়াইজ স্কিপ করে দিন।
এটাকে অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই। তো এটা ছিল আপনাদের রিডিং পাইল 2। যদি রেজোনেট করে থাকে বা ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশান গাইডেন্স পেয়ে থাকেন তাহলে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। লাইক অবশ্যই করবেন, নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, প্লাস এনার্জিটাকে ক্লেম করবেন, পজিটিভ এনার্জিটাকে অবশ্যই, বিকজ ফিউচারে ট্রান্সফরমেশন আছে এবং আপনারাই ট্রান্সফরমেশনটাকে আটকাচ্ছেন। আমি দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে। বাই, অল দ্য ভেরি বেস্ট।